আপনার ভিডিওতে কি বারবার ইয়েলো আইকন চলে এসেছে? ইউটিউব তাদের গাইডলাইনে এমন কিছু পরিবর্তন নিয়ে এসেছে যা আপনার আয় বাড়িয়ে দিতে পারে। এরকম দারুণ দারুণ নিউ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউটিউবারম্যান টেক এন্ড ট্রিক্স চ্যানেলটির সাথে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে। নিউ আপডেটটি কি? সেলফ সার্টিফিকেশন। Self certification give you more control over your videos monetization. Answer a few questions during your next upload to the determine if your video gets a green or yellow icon. এটার মূল কথা হচ্ছে এখন থেকে ইউটিউব ভিডিওর মান নির্ধারণের দায়িত্ব আপনার হাতে দিচ্ছে। আপনি সঠিক রেটিং দিলে ইউটিউব আপনার ওপর আস্থা রাখবে এবং অটোমেটেড সিস্টেমে ভুল কম হবে। এটা কিভাবে করবেন? মনিটাইজেশন সেকশানে যাবেন, মনিটাইজেশন ট্যাবে। এটা আপনার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনি দেখতে পাবেন। তারপর অ্যাড সুইটেবল অপশন আসবে দ্বিতীয়ত। তৃতীয়ত আসবে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, অ্যাডাল্ট কন্টেন্ট, ইনস অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। আপনার ভিডিও যদি অ্যাডাল্ট হয় তাহলে আপনি অ্যাডাল্ট সিলেক্ট করবেন, আর যদি না হয় তাহলে আপনি দিবেন হচ্ছে চতুর্থ ধাপে নন অফ দ্য অ্যাবভ সিলেক্ট করবেন, সাবমিটিং রেটিং দিবেন। আর সবচেয়ে বড় আপডেট হচ্ছে এখন থেকে এআই দিয়ে তৈরি করা ভিডিও অবশ্যই এআই জেনারেট কন্টেন্ট লেভেলটি যোগ করে দিতে হবে। আপনি যদি এআই ব্যবহার করে মানুষের চেহারা বা গল্প স্বর পরিবর্তন করেন এবং সেটা না জানান, তবে ইউটিউব আপনার মনিটাইজেশন বাতিল করতে পারে। আর আরেকটি হলো সুন্দর আপডেট হচ্ছে, যেটা আগে খুবই সংবেদনশীল ছিল, তা এখন পরিবর্তন নিয়ে আসছে। আগে গর্ভপাত, ঘরোয়া সহিংসতা বা আত্মক্ষতির মতো বিষয় নিয়ে কথা বললেই মনিটাইজেশন চলে যেত। নতুন নিয়মে এখন যদি ভিডিও শিক্ষামূলক বা সচেতনমূলক হয় তবে ইউটিউব এতে পূর্ণ মনিটাইজেশন দেবে। সতর্কতা যেটা করতে হবে, তবে ভিডিওর কোনো রক্তারক্তি বা বীভৎস দৃশ্য দেখানো যাবে না। অনেকেই ভিডিওর শুরুতে গালি দেন, গালিগালাজ, অপশব্দ। ভিডিওর প্রথম 5 থেকে 10 সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে কোনো কড়া গালি দেওয়া যাবে না। তবে ভিডিওর মাঝখানে সাধারণ অপশব্দ এখন আর আপনার পুরো আয় বন্ধ করবে না। পরামর্শ আপনাদের জন্য, সবসময় মার্জিত ভাষা ব্যবহার চেষ্টা করা বুদ্ধিমানের। গেমিং এবং সহিংসতার ক্ষেত্রে আরেকটি আপডেট। গেমিং চ্যানেলদের জন্য খুবই সুখবর। গেমের ভেতরে মারপিট, রক্তাক্তি দেখালে এখন আর আগের মতো কড়াকড়ি নেই, তবে রিয়েল লাইফে ভায়োলেন্স এখনও নিষিদ্ধ। অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট। যৌন উদ্দীপক দৃশ্য, নগ্নতা বা বেশি খোলামেলা পোশাক পরে ভিডিও বানানো যাবে না। মনে রাখবেন, থাম্বনেইলে এমন কোনো ছবি দেওয়া যাবে না যা দর্শকে বিভ্রান্তি করে। শকিং কন্টেন্ট, আতঙ্কজনক কন্টেন্ট যাকে বলা হয়। অপ্রীতিকর কিছু, যেমন পচে গলে যাওয়া বস্তু, কোনো কিছুর বিভীষিকাময় দুর্ঘটনা বা মানুষকে চরম অস্বস্তিতে ফেলে এমন কিছু দেখানো যাবে না। মানে শকিং কন্টেন্ট, আতঙ্কজনক কন্টেন্ট দেখানো যাবে না। হার্মফুল রিয়্যাক্ট, ক্ষতিকর বা বিপজ্জনক কাজ। এমন কোনো চ্যালেঞ্জ বা স্ট্যান্ড দেখাবেন না যা দেখে মানুষ বা শিশু নিজেদের ক্ষতি মনে করতে পারে, যেমন আগুন নিয়ে খেলা, উঁচুতলা থেকে লাফ দেওয়া বা বিষাক্ত কিছু খাওয়া। এমন কিছু দৃশ্য আপনারা কন্টেন্টে দেখাবেন না, তাহলে আপনার মনিটাইজ হারাতে পারেন। হ্যাটফুল কন্টেন্ট, হ্যাটফুল কন্টেন্ট বোঝায় ঘৃণা বা মানহানিকর কন্টেন্টগুলো, যেগুলো কোনো জাতি, ধর্ম, লিঙ্গ বা প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে ঠাট্টা মশকরা বা ঘৃণা ছড়ানো যাবে না। এটি সরাসরি ইউটিউব কমিউনিটি গাইডলাইন বিরোধী। এটি হচ্ছে হ্যাটফুল কন্টেন্ট। রিক্রিয়েশনাল ড্রাগস, মাদক সংক্রান্ত কন্টেন্ট। রিক্রিয়েশনাল ড্রাগ বলতে বোঝায় মাদক সংক্রান্ত যে কন্টেন্টগুলি। অবৈধ মাদকদ্রব্য তৈরি করা, কেনা বা সেবনের দৃশ্য দেখানো যাবে না। এমনকি মাদক নেওয়ার উপকারিতা নিয়ে কথা বলা নিষিদ্ধ, তাহলে মনিটাইজেশন হারাবেন। সেনসিটিভ কন্টেন্ট, এই সেনসিটিভ কন্টেন্ট যে কন্টেন্টগুলোকে বোঝায় সংবেদনশীল ঘটনা, যেমন কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা শোকাবহ ঘটনা, মৃত মানুষের পরিবারকে ছোট করে বা তাদেরকে নিয়ে ট্রল করে ভিডিও বানানো যাবে না।
আর এইগুলি হচ্ছে সেনসিটিভ ইভেন্টের মধ্যে পড়ে। অ্যানাবলিং ডিসঅনেস্ট বিহেভিয়ার বা প্রতারণামূলক কাজকে বোঝায়। অন্যের অ্যাকাউন্ট হ্যাক করা, সফটওয়্যার ক্র্যাক করা বা পরীক্ষায় নকল করার উপায় দেখানো, এইসব বিষয় নিয়ে অ্যাড ফ্রেন্ডলি নয়। এসব বিষয়গুলি এড়িয়ে চলবেন, না হলে আপনার মনিটাইজেশন পাওয়ার চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে। প্রতারণামূলক কাজ করবেন না আশা করি। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট ফর কিডস, এটার মানে হচ্ছে শিশুদের জন্য অনুপযুক্ত। ইউটিউব শিশুদের ক্ষেত্রে অনেক কঠোর, আগেও ছিল, এখনও কঠোরই আছে। যা করা যাবে না, এমন ভিডিও যা দেখতে কার্টুনের মতো কিন্তু ভেতরে বড়দের বা ভয়ের কিছু আছে, এগুলো মনিটাইজ হবে না। ভিডিওটি বড় ঝুঁকির মুখে পড়বে, তাই শিশুদের নিয়ে একটু সচেতন হন। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট ফর কিডস বানানো থেকে বিরত থাকুন, নাহলে আপনার ডিমনিটাইজ হয়ে যেতে পারে আপনার চ্যানেলটা। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের যে আপডেটটা, ইনসেন্ডারি অ্যান্ড ডিমাইনিং কন্টেন্ট, উস্কানিমূলক বা অবমাননাকর মানহানি করা, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা, কাউকে উস্কানিমূলক ভিডিও বানানো যাবে না, তাহলে আপনার মনিটাইজেশন চলে যাবে। উস্কানিমূলক বা অবমাননাকর ভিডিও থেকে আপনারা বিরতি থাকবেন। টোবাকো রিলেটেড কন্টেন্ট বলতে বোঝায় যে কন্টেন্টগুলো আপনাকে ক্ষতি করবে, আপনার চ্যানেলটাকে ডিমনিটাইজ করবে। যেটা করা যাবে না সেটা হচ্ছে সিগারেট বা সিগারেট, মানে ইলেকট্রনিক সিগারেটটাকে সিগারেট বলা হয়, বা তামাকজাত পণ্যের সরাসরি প্রমোশন বা বিজ্ঞাপন দেওয়া যাবে না। আর মানে হচ্ছে আপনি যখন ভিডিও বানাবেন, ভিডিওতে যাতে আপনার তামাক পণ্য মানে সিগারেট, ইলেকট্রনিক সিগারেট, তামাকজাত পণ্যের সরাসরি প্রমোশন করবেন না, তাহলে আপনার মনিটাইজেশন চ্যানেলটি ডিমনিটাইজ হতে পারে, হবে 100%। আর যা করা যাবে না, আরেকটা হচ্ছে সেলফ হার্ম, আত্মক্ষতি বা আত্মহত্যা, এরকম ভিডিও আপনি ছাড়বেন না ইউটিউবে। নিজে বা নিজেকে আঘাত করা বা আত্মহত্যার কোনো দৃশ্য, আইডিয়া ভিডিওতে থাকা যাবে না। ইউটিউব এই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। প্রায় 15 থেকে 16টা পয়েন্ট আপনাদের বুঝিয়ে দিলাম। আর এখান থেকে কোন আপডেটটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউবার ম্যান টেক এন্ড টিপস চ্যানেলটির সাথেই থাকুন আর বেল আইকনটি বাজিয়ে দিন গুরুত্বপূর্ণ টিপস পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।